কি হয়েছে? কি এত আনন্দ কিসে? আনন্দ মানে আজ আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে তো। আমাদের মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে, আর জীবন হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে গো। বলো কি গো, আমাদের মেয়ে ডাক্তার পরীক্ষায় পাস করেছে? হ্যাঁ গো। সত্যি আজ গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার এবার আমি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো আমার মেয়ে ডাক্তার, আর আমি ডাক্তারের বাবা। আচ্ছা তুমি এসব ছাড়ো, যাও রতনের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসো। হ্যাঁ ঠিক বলেছো, আমি যাই। আমিও বরং যাই, বাড়ির বাকি কাজগুলো সেরে নিই। কি গো শেখরদা, এত আনন্দ কিসের? কি হয়েছে কি? আরে কাকুলি যে, আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ গো, আমার মেয়ে ডাক্তারি পরীক্ষায় পাস করেছে, তাই আর কি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। এই না। সে কি গো, আমাদের সেই ছোট মেয়েরা আজ এত বড় হয়ে গেছে? তা হবে না কেন? ছোটবেলা থেকে মনের যে প্রতিভা, চোখ ধাঁধানো রেজাল্ট। দাও দাও দাও, মিষ্টি দাও। হ্যাঁ হ্যাঁ, এই না। বাবু, এই বাবু, আজ মেয়েটা চাকরির প্রথম দিন, কোথায় গেল কি জানি? বাবু, এই বাবু। হ্যাঁ মা, আসছি। মা, আজ তো চাকরির প্রথম দিন, সাবধানে যাস, শরীরে যত্ন নিস। কি করে আমি খারাপ থাকি মা? আমি যে তোমাদের মতো বাবা মা পেয়েছি। কথাই আছে না মা, ভগবান একটা না একটা দিন ভালো দেয়। আমাকে তোমাদের মতো বাবা মা দিয়েছে। আশীর্বাদ করো মা, আমি যেন অনেক বড় হই। জানো মা, আমার কত স্বপ্ন, আমি একদিন অনেক বড় হব, অনেক বড় ডাক্তার হব। আমি দেখেছি মা, অনেক ডাক্তারখানায় কত অসহায় মানুষ টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না, ওষুধ কিনতে পারে না। হ্যাঁ মা, আমি সেই রকম ডাক্তার হব, যেখানে ডাক্তার রোগীর অর্থ দেখবে না, বরং তার সেবা করবে। মা, তোমার এই হাতটা সারা জীবন আমার মাথা ধরে থাকবে। হ্যাঁ মা, আমার আশীর্বাদ সারা জীবন তোর সঙ্গে থাকবে। এর কয়েক বছর পরের ঘটনা। Bago makan deh. হ্যাঁ মা, এখন একটু ভালো আছি। তোমার মতো ডাক্তারের জন্য এই ডাক্তারে জিতে গেলাম। জানো মা, এখন সবই হয়েছে টাকার গোলাম। টাকা ছাড়া মানুষের জীবনে কোনো দামই নেই। তোমার মতো ডাক্তার যদি প্রত্যেকটি হসপিটালে একটি করে থাকতো, তাহলে হয়তো আমাদের এই নিরীহ অসহায় মানুষগুলোকে এইভাবে প্রাণ দিতে হতো না। জাকিমা, তুমি এইভাবেই আমাদের পাশে থেকো। Halo Pak Gubernur. সারাদিন অক্লান্ত পরিশ্রম হয়েছে, মাথাটা খুব ধরেছে, হাতটা গুলো খুব ব্যথা করেছে। জানো, তাদের আমার এই কষ্টের জন্য কত অসহায় মানুষকে আমি সুস্থ করে তুলছি, তাকে যে কষ্টটা যে কষ্ট বলে মনে হয়। যাই হোক, একটু জিরিয়ে নিই। কে ওখানে?
আমাদের তো এখানেই দরকার ম্যাডাম, দরকার তো আমাদের এখানে। একটা কথা জানেন কি ম্যাডাম, সব জিনিস অল্প স্বল্প তার অতি গভীরে বেশি ঢুকতে নেই, কিন্তু আপনি দুদিনের চাকরি জগতে এসে এত কিছু জেনে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গেছি। আমি জেনে গেছি আমাদের সমস্ত কুকর্মের কথা। আমি জেনে গেছি, আর আমি সবাইকে সব কিছু বলে দেবো, কারণ আমি এই অন্যায় কিছুতেই মানতে রাজি নই। নিশ্চয় নিশ্চয় ম্যাডাম, ছেড়ে দিন নিশ্চয় বলবেন। ধরো, তবে যদি সেটা হয়, ছেড়ে দিন, সেটা এপারে নয়, ছেড়ে দিন, বলার ইচ্ছা হলে সেটা ওপারে যাওয়ার পর বলবেন। ছেড়ে দিন বলছি। বাঁচাও, কে আছো? বাঁচাও, কে আছো? বাঁচাও, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন বলছি। বাঁচাও, বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও। নার্স, নার্স, হ্যাঁ স্যার, ওনার বাড়ির লোককে ফোন করে বলুন যে ওনার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু স্যার। আমি যেটা বলছি সেটা বলুন। আচ্ছা, হ্যালো, আমি হসপিটাল থেকে লেডি স্টাফ বলছি। আপনার মেয়ে সুসাইড করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আপনার কি মনে হয় এই ঘটনার পিছনে কারা জড়িত? বর্তমান পরিস্থিতিতে জানা যাচ্ছে এটি আত্মহত্যা নয়, খুন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একটি ভীষণভাবে মর্মান্তিক ঘটনা। যারা এই কাজ করেছে তাদের শাস্তি তো নিশ্চয় হবে, তবে আপনারা আপনাদের কাজটা চালিয়ে যান। এখন আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম, পরবর্তীতে মেয়েটির মা বাবা ও পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। আমি প্রিয়াঙ্কা সংবাদপত্রের সাথে ফিরে আসছি। ঠিক রাত 8টায় সঙ্গে থাকুন, এগিয়ে রাখুন। তুমি যেও না, আমি একবার প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আসছি। আপনার মেয়ের এই আত্মঘাতী পিছনে কারা জড়িত? আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার মেয়ে কাল রাতে ফোন করে বলল, মা তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমার রাতে ডিউটি আছে। তারপর আর কথা হয়নি। আমার মেয়েটাকে খারাপ যেন শেষ করে দিল। আমার মেয়েটাকে শেষ করে দিল। মেয়েটির মায়ের সাথে কথা বললাম, আমরা দেখলাম মেয়েটির পরিবারের উপর শোকের ছায়া নেমে এসেছে। আমি প্রিয়াঙ্কা সংবাদপত্রের সাথে ফিরে আসছি। ঠিক রাত 8টায় সঙ্গে থাকুন, এগিয়ে রাখুন। হ্যালো, হ্যাঁ আমি প্রিন্সিপাল বলছি। যেটা বললাম ওরা কর, নাহলে আমরা হয়তো সবাইকে এসে যাবো। ডাক্তারবাবু, Yes? আমি কি শুনছি? আমার মেয়ে আত্মহত্যা করেছে। না, না ডাক্তারবাবু, না, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে কোনো মতেই আত্মহত্যা করতে পারে না। আপনি বিশ্বাস করলেন কি না করলেন তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা আমি আপনাকে বললাম, বাকিটা আপনার পার্সোনাল ব্যাপার। না, না ডাক্তারবাবু, না, আমার মেয়ে কোনো মতেই আত্মহত্যা করতে পারে না। আপনারা খুন করেছেন, আমরা খুনি। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি ভাবে কথা বলছেন। আপনারা খুনি। হ্যাঁ খুন করেছি, আমি খুন করেছি আপনার মেয়েকে। কি করতেন কি? আমার কিছু করতে পারবেন না।
এই যে সাম্রাজ্যটা দেখছেন, এই সাম্রাজ্যের রাজা আমি। আর এই রাজার বিরুদ্ধে যে একটা কথা বলতে যাবে তার অবস্থাটা ঠিক আমি আপনার মেয়ের মতনই করবো। এই আপনাদের মতো কিছু লোকের জন্য মেয়েরা আজ বাড়ির বাইরে বেরোতে ভয় পায়, সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, শিক্ষা ব্যবসায় পরিণত হয়। আচ্ছা আচ্ছা বলুন তো, এই ঘটনার পর কি কোনো মা বাবা তার মেয়েকে বাইরে পড়তে পড়াতে সাহস পাবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় এবং ইচ্ছা কোনোটাই আমার নেই। পারলে আপনি এখান থেকে যেতে পারেন। Now I say get out from here. না হলে আমার ক্ষমতার ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই। আমি কি করতে পারি এবং না পারি সেটা সম্পূর্ণটাই আপনার কাছে কাল্পনিক। আপনার প্রচুর ক্ষমতা, রাজনৈতিক, অর্থনৈতিক, কিন্তু কিন্তু একটা বাবার যে কতটা ক্ষমতা ওটা হয়তো আপনি জানেন না। আচ্ছা আচ্ছা আমার মেয়ে তো কোনো দিন কারোর প্রতি চায়নি, সে তো সকলের সেবা করতে চেয়েছিল, সকলকে খুশি রাখতে চেয়েছিল, কিন্তু কিন্তু আপনি সেই তখন থেকে আপনি একটা কথা আমার কানের কাছে ঘ্যান বলে যাচ্ছেন। আছিস এটাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার রুমে চলে যাচ্ছি, কিন্তু শেষবারের মতো আমাকে আমার মেয়ের সাথে দেখা করতে দিন, শেষবারের মতো আমার মেয়ের সাথে। স্যার ডাকছিলেন? এটাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার রুমের বাইরে বের করে দাও। না, আমাকে শেষবারের মতো আমার মেয়ের সাথে দেখা করতে দিন, আমাকে শেষবারের মতো। এখানে সবকিছু আমার দ্বারা পরিচালিত। এখানে আমি যা বলবো সেটাই হবে। আর আমার বিরুদ্ধে কথা বলতে আসবে যারা অবস্থাটা ঠিক হবে মেয়েটার বদলি এটা মনে রাখবেন। এই শুনলি শিখুটার মেয়ের খবরটা? হ্যাঁ, কি হয়েছে একটু বলো তো। ওই মেয়ের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। কি বলবো বলো, এত মেয়ে এত রূপে থাকার কি দরকার ছিল? তাই যা বলেছো। মেয়ের মা বাবা কত কষ্ট করে পড়াশোনা শেখায়, মেয়ে চাকরিতে সাথে 5 পা দেখালো। বুঝলে না মা, ওইসব কিচ্ছু না, মেয়ের চরিত্রটাই এমন ছিল। তা যা বলেছো, ছেলে দেখলে কেমন থেকে গায়ে ধরে পড়তো। সে কি গো? ওইসব কিচ্ছু না, ওইসব সব ভক্তির ফল। তা যা বলেছো, মেয়ের মা বাবাকে বলে হারি, ওই অন্য দূরের মাথাটা কি মাথা ছিল। মেয়ে নাকি বড় ডাক্তার হবে। মেয়ে নাকি আমার বড় ডাক্তার হবে। নে এবার হলো তো ডাক্তার। অত মাথা খামিয়ে কাজ নেই। জাগে রমা, ওইসব বাদ দাও। যার মেয়ে সে বুঝে নেবে, আমাদের মতো মাথা খামিয়ে কাজ নেই। চলো বাড়ি যাই। চলো আমার কিছু বক্তব্য আছে। আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ আপনাকে এখানে সকলের সামনে আমাকে বলার অনুমতি দেওয়ার জন্য। বেশি কিছু নয়, আমি এখানে গোটা হয়ে প্রশ্ন করব, জানতে চাইব তার উত্তর। ম্যাম, আমি কোনো আইনজীবী নই, তবে আমি এটুকুনি জানি সন্ধ্যে 6টার পর কোনো লাশের পোস্টমর্টম হয় না। তাহলে কেন আমার বোন তিলোত্তমার দেহ সন্ধ্যে 6টার পর পোস্টমর্টম করা হলো? কেন? আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নে তো আমি যাব না ম্যাম, যতক্ষণ না পর্যন্ত
কিন্তু সেই রাতে তিলোত্তমা তো কোনো নোংরা পোশাকে ছিল না। তবে কেন তাকে এইভাবে প্রাণ দিতে হলো? তাই তো বলি, জাগো নারী, তোমরা জাগো। আর কতকাল সইবে নারী এমন পশুর নির্যাতন? কেমন করে থাকবে বলো এই নোংরা চোখের জ্বালাতন? উপরে কেউ শাক মেটেনি, জ্বলিয়ে দিতে শরীর, লাগছে যেন ভারত মাতা, ঘষিটা এই ধরনী। আজকে পথে মোমবাতির আলো, তাই নিভিয়ে দাও সকলে। বুকের আগুন মশাল করে ওদের দিও ছুড়ে, বুকের আগুন মশাল করে ওদের দিও ছুড়ে। এখানেই সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।